আমরা সেই নবীকে ভালোবাসি যেই নবী কবরের মধ্যে আমাদেরকে শাফাআত করবে, সুপারিশ করবে, কবরে হাসরে ফুলসিরাতে আমাদের নবী আমাদের জন্য কত কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফের মুশরিকরা যখন তাকে মারা শুরু করেছে, যখন তার রক্ত যখন জমিনের মধ্যে জোরে জোরে পড়তেছে, এই সময় রাসূলুল্লাহ একবার হুঁশ হয় আর একবারে বেহুশ হয়ে যায়। এই সময় ওই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুবার বলেন, আমি উহুদের পাহাড়টা নিয়া কাফেরদের উপরে চাপাই দেব, সমস্ত কাফেরদেরকে মুহূর্তের ভিতরে শেষ করে দেব। আর সেই দিন রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যদি এই মানুষদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি নবী কার কাছে ইসলামের বাণী পৌঁছে দেব, কার কাছে আমি কোরআনের বাণী পৌঁছে দেব। সেই দিন রাসূলুল্লাহ কষ্ট সহ্য করেছে, মার সহ্য করেছে, তারপরেও আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাছে সাহায্য চাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে বলবে, ও নবী, আপনি আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন, আজকে একটু আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি, একটু ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর কাছে একটা অপরাধ করেছিলাম, আমি আজকে আল্লাহর কাছে সেই আরজি আমি করতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি পারবো না। তখন সমস্ত উম্মতগণ যাবেন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবেন। সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এইভাবে যখন কান্না করবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ও নবী, আপনাকে দুনিয়ার জমিনে আমি কাঁদিয়েছিলাম, আপনাকে আমি দুনিয়ার জমিনে আপনাকে আমি কাঁদিয়েছিলাম, আজকেও যদি আপনাকে কাঁদাই, তাহলে আমি আল্লাহ কেমনে আপনার বন্ধু হইলাম। ও নবী, আপনি আর কাঁদিয়েন না, আপনি চলে যান, আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন না। রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলেন না, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর আনুগত্য করা দরকার আছে না নাই? সেই নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর আনুগত্য করো, আমার নবীকে তাআত করো, আমার নবীর আদর্শ মানো। যদি আমার নবীর আনুগত্য করতে পারো, যদি আমার নবীর অনুসরণ করতে পারো, যদি আমার নবীর সুন্নাত যদি তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদেরকে সেই নবী কিয়ামতের দিন ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি সর্বপ্রথম তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা
যারা গত বছর আমরা এখানে মাহফিলে এসেছিলাম, সেই সমস্ত অসংখ্য ভাই আজকে মাহফিলে আসার সুযোগ হচ্ছে না, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা সকলের কবরের মধ্যে আজকের মাহফিলের সওয়াবটুকু পৌঁছে দিক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিক, সকলে বলছে আমিন। এবং আশার আলো ইসলামী একতা যুব সংগঠনের ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা সকল সদস্য ভাইদেরকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিপ্লবী সৈনিক তৈরি করুক, সকলে বলে আমিন। আজকে যুব সংগঠনের ভাইয়েরা এই এলাকায় কোরআনের মাহফিল দিয়েছে, এই জন্য আপনারা খুশি নাকি বেজার? মনে হচ্ছে আজকে যারা ইমানদার, যারা মুমিন, তারা খুশিতে আনন্দিত হয়ে তারা আজকে মাহফিলের প্যান্ডেলে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আর যারা আজকের মাহফিল দেওয়াতে যারা খুশি নয়, তারা শয়তানের সাথে বিভিন্ন জায়গায় বসে তারা মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তাদেরকে হুঁশিয়ার করছি, যারা মাহফিলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেমদের সাথে যারা গাদ্দারি করে মাহফিলে আসে না, ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আবু জাহেল টিকতে পারে নাই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে, নমরুদ টিকতে পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে, ফেরাউন টিকতে পারে নাই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে। আজকের সমাজেও যদি কোন শত্রু শয়তানের সাথে বন্ধুত্ব করে, কোরআনের সাথে, ইসলামের সাথে এবং আলেমদের সাথে যদি গাদ্দারি করে, আজও তাদেরকে ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবেন একজন, তিনি কে? আমরা সেই রব্বে কারীমের উপরে আমাদের ভরসা আছে না নেই? আমরা ভরসা রেখেছি কার উপরে? বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? বিপদে পড়লে চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিপদে পড়েছেন, টাকা নাই, পয়সা নাই, বন্ধুকে বললেও বন্ধু আপনার কাছ থেকে সরে যাবে। আর আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিছু নাই, আপনি যদি রবের উপরে ভরসা রাখেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। সেজন্য আমরা সেই রব্বে কারীমের উপরে ভরসা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি ওই বিষয়ে যাব। যেহেতু দেশের মধ্যে একটা নির্বাচনী আমেজ চলতেছে, ঠিক কিনা বলেন? আমাকে একটা বিষয় দেওয়া আছে মাটির ভিতরের কথা বলার জন্য। তো আমি মাঝে মাঝে একটু উপরে উঠতে চাই, আপনারা রাজি আছেন তো? নাকি ভিতরে থেকে যাব? মাঝে মাঝে উপরে উঠলে আপনারা কোনো রাগ করবেন? তাইলে আমি মাঝে মাঝে যদি উপরে উঠি তাহলে কেউ রাগ করিয়েন না ইনশাআল্লাহ। কারণ মাটির ভিতরের কথা বলবো, উপরে যদি আপনি ভালো করেন মাটির ভিতরে শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি উপরে যদি দুষ্টামি করেন, শয়তানের সাথে বন্ধুত্ব করেন, আবু জাহেলের সঙ্গে হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আবু জাহেলের সঙ্গে হতে চাই না, আমরা হতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা হলো একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন, যার আদর্শ চরিত্র বিষয়ে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ বলেন। তার আদর্শ, তার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন না? আজকে আমাদের সমাজে পেশাব করে, পানি খরচ করে না, ঠিক মতো ওযু করতে জানে না, ঠিক মতো গোসলের ফরজ জানে না, আমরা তাকে বলি ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা যেই ব্যক্তি কথা বলার কথা, যার কাছে যেই জিনিসটা প্রযোজ্য, আমরা তাকে সেই উপাধি দিতে চাই ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুগণ, এবার আসুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন ইল্লা লিয়াবুদু, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলার গোলামের জন্য। ঠিক কিনা বলেন? তাইলে আমাদের পৃথিবীতে আসার আগে আমরা একটা জায়গাতে ছিলাম, সে জায়গার নাম হচ্ছে আলমে রূহ। আমরা রুহের জগতে ছিলাম। সেই রুহের জগতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সকলেই এইভাবে আমরা বসেছিলাম। আপনারা যেভাবে বসেছেন সেইভাবে আমরা বসেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আমরা সেখানে রবকে স্বীকৃতি দিয়েছি। আর যখন আমরা আলমে দুনিয়াতে এসেছি, যখন আমরা দুনিয়ার জমিনে এসেছি, তখন আমরা রবকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তাইলে আমরা এখন আসি কোথায়? আলমে দুনিয়া। আমরা এখন কোথায় আসি? আবার এখান থেকে যখন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আপনি কবরে যাবেন, মৃত্যুর পর থেকে আপনি পুনরুত্থান, ইসরাফিল আলাইহিস সালাম যতদিন সিংহায় ফু দিবে না, ততদিন পর্যন্ত আপনি যেই কবরে থাকবেন সেটা হলো আলমে বারজাখ। সেটার নাম কি? আলমে বারজাখ। তো আমি আজকে আলমে বারজাখ সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর। আমরা আল্লাহর গোলামি করতে চাই। এবং আল্লাহর গোলামি কেন করতে হবে? আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী যিনি, তিনিও চলে যাবেন। আমাদের সমাজে একজন একেবারে যার কোনো টাকা নাই, পয়সা নাই, ফকির, তিনিও সেই কবরে যাবেন। ঠিক কিনা বলেন? আমাদের সকলকে যেতে হবে। যেহেতু কবরে যেতে হবে, সেহেতু পৃথিবীর জমিনে গোলামি করতে হবে একজনের। তিনি কে? যদি আমাদের কবরে যাওয়া না লাগতো, যদি আমাদেরকে কবরে গিয়ে হিসাব দেওয়া না পড়তো, তাইলে আমরা এই পৃথিবীর জমিনে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মে মস্ত বড়, আমরা এখানে ফুর্তি করতাম, খাইতাম, আনন্দ করতাম, নাচানাচি করতাম। আমাদের যেহেতু কবরে হিসাব দিতে হবে, এখন যেহেতু আমাদেরকে হিসাব দিতেই হবে, কবরে যেতেই হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, সেহেতু আমাদেরকে পৃথিবীর জমিনে একটু আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজকর্ম করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যখন আপনার 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছেন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউত এসে আপনার রূহটা নিয়ে যাবেন। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, 1 মিনিট আগেও নিবে না, 1 মিনিট পরেও নিবে না। আল্লাহর ঘোষণা আসতে দেরি, সাথে সাথে আপনার রূহটা নিয়ে যাবেন। কার কাছে? আল্লাহর কাছে যেহেতু চলে যেতে হবে, প্রিয় বন্ধুগণ, আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পর্যন্ত, মৃত্যু রাত পর্যন্ত আপনার নাম ছিল সমাজের মধ্যে নুরুল ইসলাম, আপনার নাম ছিল সমাজের মধ্যে আবুল কাসেম,
আপনার নাম ছিল সমাজের মধ্যে ইব্রাহিম, আপনার নাম ছিল নূরখান, বিভিন্ন নামে আপনার ছিল। যখন আপনার রুহটা যখন এই দেহ থেকে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথে আপনাকে আর নুরুল ইসলাম বলবে না, আবুল কাসেম বলবে না, ফরিদুল আলম বলবে না। আপনাকে বলা হবে লাশটা তাড়াতাড়ি বাহির করো, লাশটা তাড়াতাড়ি বাহির করো। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এজন্য আপনার কিসের অহংকারী, কিসের বড়াই? আপনার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, আপনার ক্ষমতা আছে, সব আছে। আপনার দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আপনার বাড়ি, গাড়ি, ক্ষমতা সব কিছু আপনার পর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আপনার আপন থাকবে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ। যেহেতু আপনার আপন থাকবেন, সেজন্য আমরা রবের গোলামি করব। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আপনার যেহেতু রুহু চলে যাবে, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, সর্বপ্রথম আপনাকে গোসল দিবেন। আপনার ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা, আপনি অবৈধভাবে টাকা ইনকাম করেছেন সন্তানের জন্য, কোটি কোটি টাকা আপনি ব্যাংক লুট করেছেন, আপনি বিভিন্ন টাকা, হারাম টাকা আপনি উপার্জন করেছেন। কিন্তু আপনার যখন মৃত্যু হয়েছে, মাত্র আপনার জন্য লেগেছে 1400 টাকা। কয়শো টাকা? 1400 টাকার ভিতরে আপনার একটা কাফনের কাপড়, আর একটা সামান্য একটা সাবান, আর আপনার জন্য আতর, সামান্য সুরমা, এই জিনিসগুলা ছাড়া বাকি আর কিছুই আপনার জন্য লাগবে না। এই সামান্য জিনিসগুলা দিয়া আপনাকে গোসল করাই দিবে। কয়শো টাকার জিনিস? 1400 টাকার জিনিস আপনার জন্য সমস্ত গোসলের পানি দিয়া, সাবান দিয়া গোসল করাই ফেলবে। গোসল করানোর পরে আপনাকে ওই 3 টুকরা সাদা কাপড়গুলা আপনাকে পরিধান করাবে। পরিধান করানোর পরে দুলার মতো আপনাকে আতর সুরমা লাগানো হবে। এত সুন্দর করে আপনাকে, একজন মুসলমান যখন মারা যায়, মুসলমানদেরকে দুলার মতো সাজগুজ করিয়া মুসলমানদেরকে কবরে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আর একজন বেধর্মী কাফের মুশরিক যদি মারা যায়, তাকে বসানোর পরে একেবারে তাকে হাড্ডি ভেঙে ফেলে, হাত ভেঙে ফেলে, তাকে এমন ভাবে সীতার মতো করে দুরুস্কুরা বানাই ফেলে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের ধর্ম সুন্দর নাকি? সুন্দর কিনা? আমাদের ধর্মের মধ্যে সুন্দর করে মানুষকে বিদায় দেয়, আর তাদের ধর্মের মধ্যে একেবারে দুরুস্কুরা বানাই ফেলে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ, ইসলাম মানে হলো শান্তি। ইসলাম অর্থ শান্তি। আমরা সেই শান্তির ভিতরে থাকতে চাই কি চাই না? প্রিয় বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন, আপনাকে সুন্দরভাবে গোসল করে কাপড় পরাই দিবে। কাপড় পরানোর পরে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে। আপনার সেই পা মুবারক গুলা আপনার বাড়ির দিকে লাগাই দিবে। মাথাটা আগে বাহির করবে। ঠিক কিনা বলেন? মাথাটা আগে বাহির করে পাগুলারে আপনার বাড়ির দিকে দিবেন। তখন আপনাকে বুঝাইতে চাই, আপনি বলবেন, যেই ঘরের জন্য আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি, যেই ঘর সুন্দর করে নির্মাণ করার জন্য আমি অবৈধ টাকা ইনকাম করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমি আল্লাহর গোলামি করি নাই, ইবাদত না করে যে সম্পদ অর্জন করেছি, আজকে সেই সম্পদ গুলারে আমি লাথি মেরে আমি কবরে চলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আপনার ওই বাড়ি, গাড়ি, নারী কোনো কাজে আসবে না। আপনাকে নিয়ে যাবে, লাশটা কাঁধে করে নিয়ে যাবে। যেই গাড়িতে নিবে, সেই গাড়ির ড্রাইভার হলো কয়জন? জোরে বলেন।
আমাদের সমাজে যে গাড়িগুলা দুনিয়াতে আছে, মানুষ বসে 100 জন, ড্রাইভার হলো একজন, ঠিক কিনা বলেন? আর আপনার জন্য একজন ড্রাইভার নয়, আপনার মৃত্যুর পরে আপনার ওই গাড়ির ড্রাইভার হলো 4 জন, ঠিক কিনা? 4 জন ড্রাইভারের গাড়িতে প্রত্যেকটি মানুষকে উঠতে হবে, প্রত্যেকটি মানুষকে উঠতে হবে। 4 জন ড্রাইভারওয়ালা গাড়িতে আপনাকে আমাকে ওই গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠে আপনাকে নিয়ে যাবে, আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নিয়ে আপনাকে নিয়ে সামনে আপনার লাশটা লাগবে, রাখার পরে সমস্ত মুসল্লিরা পিছনে দাঁড়াবে। আপনাকে সেই দিন জাতির সামনে উপস্থাপন করবে। আপনি এতদিন পর্যন্ত মানুষের সামনে আসতে চান নাই, পিছনে লুকে লুকে থেকেছেন, কিন্তু আজকে আপনাকে জাতির সামনে আপনাকে উপস্থাপন করানো হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের সামনে আপনাকে দাঁড় করানো হবে। আপনাকে একটা শিক্ষা নিও, আপনাকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। আপনি একজন এমপি ছিলেন, আপনি একজন মন্ত্রী ছিলেন, আপনি একজন চেয়ারম্যান ছিলেন, আপনি একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, কিন্তু আপনিও একদিন মাইক দিয়ে বক্তৃতা করেছেন, আপনি একদিন মানুষের বিচার করেছেন। আপনার ফ্লাইট বাড়ি দেখা যায়, আপনার গাড়ি দেখা যায়, আপনার বাড়ি দেখা যায়, কিন্তু মাঝখান থেকে আপনাকে আর দেখা যায়। আপনাকে জাতির সামনে রাখানো হবে, রাখার পরে আপনার জানাজা হয়ে যাবে। জানাজা হওয়ার পরে আপনার লাশটা কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাওয়ার পরে আপনাকে কবর দেওয়া হবে। কবর দিয়ে আর সমস্ত আপনার আত্মীয় স্বজন গুলা চলে যাবে, থাকবে নাকি চলে যাবে? কথা বলেন। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা থাকবে নাকি চলে যাবে? আত্মীয় স্বজনরা চলে যাবে। আপনার যে ব্যাংকলেস সম্পদ গুলাও চলে যাবে। কবরে যাবেন কে? আপনি আমি যাব, ঠিক কিনা বলেন? সম্পদ যাবে না, আর আপনার আত্মীয় স্বজন যাবে না। কবরে যাবেন একটা জিনিস, সেটা হলো আমল। সেটা কি? আমল। কবরে আপনার টাকা পয়সা যাবে না, কবরে আপনার আত্মীয় স্বজন যাবে না। 3 নাম্বার যেটা যাবে সেটা হলো আমল। সুবহানাল্লাহ বলেন। আপনি যে নামাজ পড়েছেন, যে আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মাহফিল করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই জিনিসগুলো আপনার কবরে যাবেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর হলো অন্ধকার, কবর হলো অন্ধকার। ওই কবর কারোর জন্য শুভনীয় নয়। কবরে প্রত্যেকটি মানুষকে একটি সাপ দিবেন। প্রত্যেকটি মানুষকে কি দিবেন? সাপ দিবেন। এদিকের হাড্ডি এদিকে চলে আসবে, এদিকের হাড্ডি এদিকে চলে আসবে। প্রত্যেকটি মানুষকে কবরে সাপ দিবে। ওই কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আত্মীয় স্বজন যখন চলে যাবে, ওই কবরে 2 জন ফেরেশতা আসবেন। কয়জন ফেরেশতা? জোরে বলেন, কয়জন? তাদের নাম হলো মুনকার এবং নাকির। তাদের নাম কি? মুনকার এবং নাকির। তারা 2 জন ফেরেশতা আসবেন। আসার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা? ও বান্দা, তোমার রব কে ছিল? আপনি দুনিয়ার জমিনে রবের গোলামি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন রবের গোলামের জন্য। কার গোলামের জন্য? রবের গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি সেই রবের গোলামি করেন নাই। আপনি আল্লাহর কাছে কিছুই চান নাই। মাজারে গিয়েছেন, বাজারে গিয়েছেন, নেতার কাছে চেয়েছেন, আল্লাহর কাছে চান নাই। সেই দিন আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার জবান দিয়ে আর রব্বি আল্লাহ আসবেন। আপনি বলবেন, হা হা লা দেরি, হা হা লা দেরি, আমি জানি না, আমি জানি না। এইভাবে আপনি জবাব দিবেন। নাউজুবিল্লাহ বলেন।
এজন্য আমাদেরকে কার গোলামি করতে হবে? আল্লাহর উপর অবিচল থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার জমিনে তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তিনি যখন রবের দাওয়াত দিয়েছিলেন, সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল দিয়ে ডাক দিয়েছিলেন। আবু জাহেল বলছেন, ভাতিজা, আমি তোমাকে ক্ষমতা দেব, তোমাকে সম্পদ দেব, মক্কার মধ্যে যিনি একেবারে সুন্দর রমণী, আমি তোমাকে সেটাও দিয়ে দেব, বিনিময়ে তুমি ইসলাম প্রচার করা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী সেই দিন বলেছিলেন, চাচা আবু জাহেল, আমাকে যদি পূর্ণিমার চাঁদ যদি আমার ডান হাতে দাও, সূর্য যদি আমার বাম হাতে দাও, বিনিময়েও আমি ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? যেই নবীকে টাকা দিয়া, ক্ষমতা দিয়া, সম্পদ দিয়া, নারী দিয়া ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নেয় নাই, ক্ষমতা নেয় নাই, নারী নেয় নাই, তিনি ইসলামের উপর অটল থেকেছিলেন, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত হিসেবে আজকে আমাদেরকেও অনেকে টাকা দেখায়, আমাদেরকে অনেকে ক্ষমতা দেখায়, আমাদেরকে অনেকে নারী দেখায়, কিন্তু আমরা যদি সেই ইসলাম থেকে যদি দূরে সরে যাই, আমরা আর নবীর উম্মত থাকবো না, আমরা হয়ে যাব আবু জাহেলের সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইসলামের উপর অটল থাকতে হবে। যদি আমাদের উপরে হত্যা যদি আমাদেরকে করে, আমাদেরকে যদি শহীদ করে দেয়, তারপরও আমরা ইসলাম থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। সাহাবীদেরকে কত নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা একজন নবজাত, তিনি একজন প্রথমে হিন্দু ছিলেন, তিনি একজন মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন। আব্দুল উজ্জা তার ইসলাম ধর্ম ভালো লাগতো, মুহাম্মদের ধর্ম তার ভালো লাগতো। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, তার চাচা তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজা বলেছিলেন, ও চাচা, তুমি যদি আমার কাছ থেকে সম্পদ নিয়ে নাও, আমার পরনের কাপড় যদি খুলে নাও, আমার কোনো আপত্তি নাই, আমি সম্পদ দিতে রাজি আছি, আমার সমস্ত কাপড় খুলে দিতে রাজি আছি, বিনিময়ে আমি তোমাকে ইসলাম দিতে রাজি নই। সুবহানাল্লাহ। আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা সেই সাহাবীদেরকে অনুসরণ করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলামের জন্য অসংখ্য অবদান রেখেছে। সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা রক্ত দিয়েছে, সেই বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? সেই ইসলামের উপরে যুগে যুগে যারা অবিচল থেকেছেন, তাদেরকে কাফের, মুশরিক, মুনাফিকরা অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তারপরও ঈমানদাররা ইসলাম থেকে পিছপা হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর কথা যদি বলা হয়, আল্লামা সাঈদীর মতো একজন ব্যক্তি, তিনি ছিলেন বিশ্ববরেণ্য আলেম দ্বীন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করেছিলেন, সেই রাসূলের আদর্শের উপরে তিনি অবিচল থেকেছিলেন। তিনি যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে ইসলামের বাণী যখন শোনায়, কোরআনের বাণী যখন শোনায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের ধর্ম ত্যাগ করে তারা ইসলামের ছায়াতলে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। আর নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম, আল্লামা সাঈদী
যখন তিনি কোরআনের উপর অবিচল দেখেছেন, দ্বীনের উপর যখন অবিচল দেখেছেন, যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে যখন ইসলাম প্রচার করছেন, আমাদের পার্শ্ববর্তী ভারত তিনি সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত বলেছেন, আল্লামা সাঈদী যদি আর কয়েক বছর যদি বেঁচে থাকেন, বাংলার জমিনে আর আমাদের উত্তরসূরি পাওয়া যাবে না, বাংলার জমিনে আর আমাদের ধর্মের ব্যক্তি পাওয়া যাবে না। সেই জন্য যদি আল্লামা সাঈদীকে যদি এখন যদি থামানো না হয়, তাহলে আমাদের উত্তরসূরি আর খুঁজে পাওয়া যাবে না। সেই সিদ্ধান্ত নিয়ে তারা স্বৈরাচার নামে যে সরকার ছিলেন, তারা 2013 সালে আল্লামা সাঈদীকে তারা গ্রেফতার করে জেল হাজতে রেখেছিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জেলে রাখার পরে তারা ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দেওয়ার জন্য অসংখ্য চেষ্টা করেছেন। যখন ফাঁসির রায় দিয়েছিলেন, সাথে সাথে বাংলার জমিনে তাওহীদি জনতা বুকদান করে তারা শহীদ হয়েছে। তারপরেও আল্লামা সাঈদীকে বাংলার জমিনে ফাঁসি দিতে দেয় নাই। ঠিক কিনা বলেন? দীর্ঘ 12-13 বছর পর্যন্ত জেল হাজতে রাখার পরে যখন দেখেছেন ভারত বাংলার জমিনের অবস্থা ভালো নয়, বাংলার জমিনে যখন তাদের অস্তিত্ব টিকে রাখতে পারে নাই, শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনের মাধ্যমে আল্লামা সাঈদীকে বাংলার জমিনে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? যদি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিনে পাওয়া যায় নাই। যদি তাদের বাপদাদার বিচার যদি বাংলার জমিনে তারা যদি 30 বছর 70 বছর পরেও যদি বাপদাদার বিচার যদি বাংলার জমিনে করতে পারে, ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে যারা বাংলার জমিনে ফাঁসি দিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে করা হবে। ঠিক কিনা বলেন? আমরা তাদের বিচার করব কোরআন সংবিধানে নিয়ে। যেই দিন কোরআন সংবিধানে যাবে, কোরআন সংবিধানে নিয়ে যাওয়ার পরে সেই সমস্ত অপরাধীদেরকে কোরআনের সংবিধান দিয়ে নিয়ে বিচার করে আমরা তাদেরকে এই বাংলার জমিনে তাদের ফাঁসি হবে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা আল্লামা সাঈদীর সেই উত্তরসূরি। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে অনেক অফার দিয়েছেন, কিন্তু আল্লামা সাঈদী ইসলামের সেই রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সেই ভয় দেখিয়ে কোনো লাভ হবে? প্রিয় বন্ধুগণ, সেজন্য বুঝাইতে চেয়েছিলাম, যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে আল্লাহর উপর যদি বিশ্বাস রাখে, আল্লাহর যদি গোলামি করে, আল্লাহর যদি ইবাদত করে, আল্লাহকে যদি বিশ্বাস মনে প্রাণে যদি বিশ্বাস করে, ওই ব্যক্তি যখন কবরে যাবে, যাওয়ার পরে যখন ফেরেশতা এসে বলবে মার রব্বুকা, তোমার রবকে, বলতে দেরি ওই ব্যক্তি চোখ বন্ধ করে বলে দিবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দুনিয়ার জমিনে রবকে যদি ভালোবাসেন, রবের উপর যদি ইস্তেকামত থাকেন, রবের উপর যদি অবিচল থাকেন, আপনি যখন কবরে যাবেন, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন রব্বি আল্লাহ। আমার রবকে যেন বলেন কে? আমাদের রব হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? যদি রবের গোলামি না করেন, আপনি ওখানে গিয়ে বলবেন হা হা লা দিরি, আমার রবকে আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আমরা কবরে গিয়ে যেন প্রশ্নের জবাব দিতে পারি, সেজন্য সেই রবের গোলামি করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপর ছিলা, কোন ধর্মের উপর ছিলা? বলবেন কে? ফেরেশতা। কবরে প্রশ্ন করা হবে 2 নম্বর প্রশ্ন, আপনি কোন ধর্মের উপর ছিলেন? আপনি কি ইসলাম ধর্মের উপর ছিলেন, নাকি আপনি হিন্দু ধর্মের উপর ছিলেন, নাকি খ্রিস্ট ধর্মের উপর ছিলেন? প্রশ্ন করা হবে। আপনি যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের মধ্যে যদি আপনি পরিপূর্ণ যদি প্রবেশ করেন, ইসলামের মধ্যে যদি আপনি পরিপূর্ণ প্রবেশ করেন, কিছু এখন তো আমাদের মধ্যে কিছু ঢুকি না, এরকম আছে রে নেই? ইসলামের মধ্যে কিছু ঢুকাই আর কিছু ঢুকাইতে পারি না। এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘোষণাকার, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এখন আমরা ইসলাম ঘরে মানতে চাই, ইসলাম আমরা মসজিদে মানতে চাই, ইসলাম আমরা নুরানি মাদ্রাসায় মানতে চাই, ইসলাম আমরা কওমি মাদ্রাসায় মানতে চাই, ইসলাম আমরা আলিয়া মাদ্রাসায় মানতে চাই। আমরা ইসলাম সমাজে এবং রাষ্ট্রে মানতে চাই না, ঠিক কি না? সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে? পরিপূর্ণ ইমানদার তিনি যিনি ঘরে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সমাজে, রাষ্ট্রে, রন্ধ্রে বন্দরে সব ক্ষেত্রে যদি ইসলামকে যদি মানতে পারে, তিনি হবেন প্রকৃত মুমিন, ঠিক কিনা বলেন? আপনি এখন কোরআন, মসজিদে কোরআন পড়লে ইমামকে নাস্তা খাওয়াবেন, ভালোবাসবেন, আর সেই ইমাম যখন কোরআনের ব্যাখ্যা যখন দিয়ে মানুষকে তাফসীর করবেন, আপনি সেই ইমামের বিরুদ্ধে অবস্থান নেবেন। এই রকম ইমানদার নিয়ে, সেই রকম ইমান নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে দাঁড়াতে হলে আপনাকে পরিপূর্ণ ইসলামের উপরে অবিচল থাকতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি ইসলাম মানে, যেই ব্যক্তি ইসলাম মানে, ওই ব্যক্তি যখন কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপর ছিলাম, আপনি বলবেন দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আমি ইসলাম ধর্মের উপর ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর যে ব্যক্তি ইসলাম মানে নাই, যে ব্যক্তি কোরআন মানে নাই, যে ব্যক্তি নবী মানে নাই, ওই ব্যক্তি কবরে গিয়া বলবে, হা হা লাদেরি, আমি কোন ধর্মের উপর ছিলাম সেটাও আমি জানি। এরকম আপনাকে সেই কবরে বলতে হবে। কারণ দীর্ঘ 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আয়াত বলতেন, বুখারী শরীফ থেকে বললাম, নাউজুবিল্লাহ বলেন। এটা তো সূরা কাফিরুনের আয়াত, ঠিক কিনা বলেন না? এটাকে তারা বলতেন, আমি এটা বুখারী শরীফ থেকে বলেছি, সেখানে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমরা আমাদেরগুলা আমরা সকলে মিলে উৎসব করব। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কোরআনের অপব্যাখ্যা করেছে, সেজন্য আমরা সেই ইসলাম আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন না? আমরা ওই ইসলাম মানতে চাই যে ইসলামের উপর থাকার কারণে আল্লামা সাঈদীর মতো ব্যক্তি জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেই ইসলাম মানতে চাই, ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি, তিনি ইসলামের কথা বলতেন, দেশের পক্ষে কথা বলতেন, রাষ্ট্রের পক্ষে কথা বলতেন, জনগণের পক্ষে কথা বলতেন, ইসলাম কায়েমের পক্ষে কথা বলতেন, আলেমদের পক্ষে কথা বলতেন। দাদা বাবুরা সেটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সহ্য করতে না পেরে ওসমান শরীফ হাদি ভাইকে প্রকাশ্যে তারা গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা সেই ইসলাম চাই না, সেই দেশ আমরা চাই না, যেই দেশে অশান্তি, যেই দেশে খুন, রাহাজানি, ব্যভিচার, সেই দেশ যেই দেশে থাকে আমরা সেই রাষ্ট্র আমরা চাই না, ঠিক কিনা বলেন? আমরা ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে যার যার অধিকারের কথা বলবে, যার যার স্বাধীনতা সে পালন করবে, যে রাষ্ট্রের মধ্যে যার যার অধিকার নিয়ে সে বসবাস করবে, ঠিক কিনা বলেন? এখন তো আমরা কথা বলতে পারি না, কথা বললেই সমস্যা, আপনার মতো করে চলতে চাইলেই সমস্যা। এজন্য আমরা আমাদের দেশে, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাইলে আমরা যদি পরিপূর্ণ যদি ইসলাম মানি, তাহলে আপনি কবরে গিয়ে বলবেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর প্রশ্ন করা হবে,
মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিলাম, নাকি মুসা আলাইহিস সালামের উম্মত ছিলাম, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম? আপনি যদি আমার নবীকে যদি অনুসরণ করেন, নবীর আদর্শ যদি আপনি মানেন, নবীর চরিত্র যদি আপনি গ্রহণ করেন, আপনি কবরে গিয়া বলবেন আমি ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এখন আপনি নবীজির যে আদর্শ, সে আদর্শ আপনি মানেন নাই, রসুলের চরিত্র আপনি মানেন নাই, রসুলের সুন্নাত আপনি পালন করেন নাই। কারণ এখন আমরা মিসওয়াক করা সুন্নাত সেটা পালন করতে রাজি। আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5 ওয়াক্ত নয়, যদি 365 দিন যদি আপনি আমাকে নামাজ পড়তে বলেন, আমি নামাজ পড়তে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে 365 দিন যদি রোজা রাখতে বলেন, আমি রোজা রাখতে রাজি আছি, কিন্তু আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার নিজের জীবন দিতে রাজি নই। নাউজুবিল্লাহ। কে বলেছেন? আবু জাহেল বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 বছর পর্যন্ত রোজা রাখতে রাজি আছি, সারা দিন নামাজ পড়তে রাজি আছি, কিন্তু আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি? রাসূলুল্লাহ বললেন, সে হলো মুনাফিক। সে কি? দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি? আবার বললেন মুনাফিক। তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি? রাসূল বলেন মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হলো মুনাফিক, তার স্থান হলো জাহান্নামের মধ্যে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, তার স্থান হলো জাহান্নামের মধ্যে, কাফেরদের নিচে। কার নিচে? কারণ কাফেররা হলো প্রকাশ্য আমাদের শত্রু, কিন্তু যারা যে মুনাফিকি করে তারা হলো আমাদের ভিতরে থাকে, মুসলমানের ভিতরে থাকে, মুসলমানের ভিতরে থেকে তারা আমাদের শত্রুতামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো জাহান্নামের মধ্যে কাফেরদের তলে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, আমরা যখন সেই খবরে যখন আমরা যাব, সেই দিন আমরা যদি নবীর আদর্শ মানি, নবীর চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, রাসূলের সুন্নাহ যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত বলার জন্য আমাদেরকে সেই দিন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার সামনে একটা ছবি আনা হবে, ছবি নিয়ে আসা হবে, রাসূলের একটা ছবি। রাসূলের ছবি আনার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এটাকে চিনো? আপনি যদি রাসূলের উম্মত থাকেন, রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, রাসূলকে যদি ভালোবাসেন, আপনি সেই দিন বলে দিবেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য বন্ধুগণ, নবীর আদর্শ আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন না? এখন তো আমরা দরুদ শরীফ নিয়ে ঠেলাঠেলি দিই, কে হয়তো বড়ত পড়ো, কে হয়তো তিয়াত পড়ো, আছে না নেই? এই দ্বন্দ্বের ভিতরে আমাদের জীবন যাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ বলেন, তুমি যদি লম্বা দরুদ পড়তেও যদি না পারো, হাঁটতে, বসতে, ঘুমাইতে, খাইতে বলো সাল্লাল্লাহু। জোরে বলেন না সাল্লাল্লাহু। শুধু যদি আপনি এতটুকুই বলেন, তাহলে দরুদ শরীফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বন্ধুগণ, আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? এখন আমরা শুধুমাত্র মিসওয়াক করব, মিসওয়াক করা সুন্নাহ, এটা আপনি করেন, কোনো সমস্যা। পাগড়ি বাঁধা সুন্নাহ, এটা পড়েন, কোনো সমস্যা নাই। জুব্বা পড়া সুন্নাহ, এটা পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সমাজ পরিবর্তনের জন্য
রাষ্ট্র পরিবর্তনের জন্য তিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তিনি জেল কেটেছেন একমাত্র উম্মতের কাছে দ্বীন এবং ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা সেই দিন পালন করতে চাই, সেই দিন আমরা মানতে চাই, যে দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, যে দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন, সেই দিন আমরা পালন করতে চাই। ঠিক কিনা বলেন? আমরা সেই সুন্নাহ আদায় করতে চাই, যে সুন্নাহ রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছেন, এটা হলো রাসূলের সুন্নাহ। ঠিক কিনা বলেন? যারা দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, যারা শহীদ হয়েছে, যারা জেল কেটেছে, এটাও একটা রাসূলের সুন্নাহর অংশ। ঠিক কিনা বলেন? আমরা সেটাও পালন করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আসুন, তাহলে আমরা যে কবরে যাব, ওই কবরে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, কি দার হয়ে থাকেন? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, নেককার হয়ে থাকেন, আপনি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। কয়টা প্রশ্নের জবাব? তিনটা প্রশ্নের জবাব যখন আপনি সুন্দরভাবে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কবরটারে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরটারে কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন। আপনার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আর যদি আপনি নেককার না হয়ে, যদি আপনি বদকার হয়ে যান, আপনি যদি পাপী হন, আপনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে ওই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, ওই কবরটা আপনার জন্য সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আপনাকে ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে দিবেন। ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের দরজা আপনার জন্য খুলে দিবেন, এবং জাহান্নামের আযাব আপনার কবরে শুরু হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, জাহান্নামের আযাব যেন সহ্য করতে না হয়, জাহান্নামের আযাব যেন আপনাকে কবরে যেন পেতে না হয়, এজন্য রবের উপর বিশ্বাস রাখা দরকার আছে না নাই? হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনি একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন তিনি তার কওমদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তার কওমদেরকে রবের দাওয়াত দিচ্ছেন, এই সময় ইউনূস আলাইহিস সালামকে সেই সময়ের কওমেরা তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারা তার সেই দাওয়াত গ্রহণ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে, অপমান সহ্য করতে না পারে, আল্লাহর আদেশ আসার আগে এলাকা ত্যাগ করেছেন। কি করেছেন? এলাকা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। চলে যাওয়ার পথে একটা সাগর পড়ে গেলেন। সাগর পড়ে যাওয়াতে একটা স্টিমারের মধ্যে তিনি উঠে গেলেন। স্টিমারে উঠার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম যে স্টিমারে উঠলেন, স্টিমারটা যেতে যেতে সাগরের মাঝখানে চলে গেলেন। সাগরের মাঝখানে যাওয়ার পরে স্টিমারটা সামনেও যায় না, পিছনেও যায় না, স্টিমারটা সাগরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এবং ওই সময় স্টিমারের মালিক, স্টিমারের ড্রাইভার যিনি, তাকে গায়েবীভাবে একটা আওয়াজ তার কানে আসতেছে, তার কানে আসতেছে, ও ড্রাইভার সাহেব, তোমার স্টিমারের মধ্যে একজন অপরাধী মানুষ আছে। ওই অপরাধী মানুষটারে যতক্ষণ পর্যন্ত তুমি নামাই দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমার স্টিমার আর সামনে আর পিছনে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে স্টিমার থামিয়ে আছে। ড্রাইভার এসে ডাক দিলেন, ও ভাই, আমার স্টিমারের মধ্যে কোন পাপী মানুষটা আছে, তুমি নেমে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত নেমে যাবে না, ততক্ষণ পর্যন্ত স্টিমার আমরা সকলেই সামনে এবং পিছনে যেতে পারবো না। তুমি যদি নেমে যাও, আমরা বাঁচতে পারবো, আর তুমি যদি না নামো, তাহলে আমাদের সকলকে মরতে হবে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে স্টিমারের মালিক যখন এই কথা বললেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের ভিতরে লেগে গেলেন। তিনি চিন্তা করলেন,
আল্লাহর ঘোষণা আসার আগে আমি যেহেতু এলাকা ত্যাগ করেছি, আমি নিশ্চয় অন্যায় করেছি, পাপ করেছি। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন্দ্র করে এই কথাটা বলেছেন। স্টিমারের মালিককে ডাক দিলেন, ও ভাই, আমি সেই অপরাধী, আমাকে তোমরা নেমে দাও, আমি নেমে যাব, তোমরা সুন্দরভাবে চলে যেতে পারবা। ইউনূস আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই স্টিমারের ড্রাইভার বলেন, ও পয়গম্বর, আপনি তো কোনোদিন এত বড় পাপ কাজ আপনি করতে পারেন না, নিশ্চয় এটা আপনি নয়, অন্য কেউ মনে হয় পাপ করেছে। এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, না ভাই, আমি পাপ করেছি। কথা বলতে দেরি ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে ওই স্টিমার থেকে লাফ দিয়ে সাগরে পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম সাগরে পড়তে দেরি ইউনূস আলাইহিস সালামকে একটা বিশাল একটা মাছ এসে তাকে খেয়ে ফেললেন। ইউনূস আলাইহিস সালামকে কি করলেন? খেয়ে ফেললেন। খাওয়ার পরে মাছটা সাগরের তলে চলে গেলেন। তলে যাওয়ার পরে ওই মাছটা আল্লাহর জিকির করে। কার জিকির? জোরে বলেন না, কার জিকির? মাছটাও জিকির করে কার? এবং সাগরের নিচে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলা জিকির করে কার? সমস্ত প্রাণীগুলো আল্লাহর জিকির করে। হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, কিসের মধ্যে পড়লেন? মাছের পেটের ভিতরে বাঁচার কোনো সুযোগ আছে, কিন্তু যিনি বাঁচাইয়ে রাখতে পারেন তিনি কে? জোরে বলেন না, তিনি কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর যখন গেলেন, সেই পেটের ভিতরে জিকির করলেন একজনের, তিনি কি? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারেরা যেখানে যায় সেখানে জিকির করে একজনের, তিনি কে? আল্লাহর জিকির করলে কলবটারে পরিষ্কার করে দেন কে? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবে আল্লাহকে ডাকে সেই কলব হলো উত্তম কলব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, জোরে আওয়াজে বলেন না, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আশপাশে মসজিদ আছে, এখানে তো আজান হচ্ছে, সমস্যা নেই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও পবিত্রময় আল্লাহ, মেহেরবান আল্লাহ, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ, আমি তো গুনাহ করেছি। আল্লাহ, আমি তো পাপ করেছি। আল্লাহ, তোমার কাছে তওবা করি, তোমার কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে এক সপ্তাহ পরে মাছের পেট থেকে বাহির হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাছের পেটের ভিতরে তিনি মরা ছিলেন নাকি জীবিত ছিলেন? জীবিত ছিলেন। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদেরকে শিক্ষা দিলেন,
ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে আল্লাহর কাছে তওবা করেছিলেন, যদি কোনো ইমানদার মুমিন বান্দা যদি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে যদি বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন কোন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোন মুসলমান ইমানদার যদি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যে আল্লাহ বাহির করেছিলেন, সে আল্লাহ এখনো আছেন নাই? জোরে বলেন আছেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ওই আগুন থেকে যিনি রক্ষা করেছিলেন, সে আল্লাহ এখনো আছেন নাই? মুসা আলাইহিস সালামকে সাগরের মাঝখানে যিনি রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছেন নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে আপনার ওই গভীর নলকূপ থেকে যিনি উদ্ধার করেছিলেন, সে আল্লাহ এখনো আছেন নাই? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে গুনাহ পাবি মাফ, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকারে মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না, আল্লাহ আমি ডাকিতে জানি না, ডাকারে মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা ডাকতে জানি না, খুঁজতে জানি না, এজন্য আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে না। এখন তো আপনি যখন বিপদে পড়েন, আপনি বলেন যে আল্লাহ শুধু আর দেখিয়ে দেন বিপদ দিবেল্লাই আছে নেই? বহুত কি হয়, আল্লাহ শুধু আর কোয়ালত বোন রাখে দে, আর না হয় এলে বহুত যুবক হন এটা আলুর গিয়া আর ইসলামী যুবক সংগঠন এলে হন গিয়া আছে না, হন যাই বিপদত পড়লে আল্লাহর হাসে চাইবে, আল্লাহ তোমার নেককার সুন্দর রমণীর ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যুব সংগঠনের ভাইদেরকে এক একটি নেককার, এক একটি আদর্শবান একজন স্ত্রী আল্লাহ তাআলা তাদের কপালে, তাদের সংসারের মধ্যে তাদের তকদির আল্লাহ ব্যবস্থা করে দিক। সকলে বলে আমিন। যুবক ভাইদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এজন্য যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বিপদের দোয়া পড়েছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আপনি আমি যদি বিপদে পড়ি, আমরা দোয়া করব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এজন্য বন্ধুগণ, যেহেতু কবরে যেতে হবে, যেহেতু আমাদেরকে হিসাব দিতে হবে, যেহেতু আমাদেরকে ফুলসিরাতে উঠতে হবে, যেহেতু আমাদেরকে আমাদের আমলনামাগুলো ফুলসিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলো মাপবেন। ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন, কি করেন না, সবগুলা সেই দিন হিসাব হবে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা ডানপন্থী হতে চাই কি চাই না? যে ব্যক্তির ডান হাতে আমলনামা চলে আসবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কি? আর যে ব্যক্তির বাম হাতে আমলনামা চলে যাবে, তার জন্য জাহান্নামের দরজা খুলে দিবেন যিনি, তিনি কি? সেজন্য বন্ধুগণ, ইমানদার যারা, তাদের জন্য আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দিবেন। আর বদকার যারা, তাদের জন্য কবরটারে জাহান্নামের গর্ত বানায় দিবেন। এজন্য একজন আল্লাহর ওলি বলেন, তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন একটু আপনি আমাকে বিবরণটা ভেঙে দেন। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবী, তুমি কি স্বপ্ন দেখেছো? সাহাবীটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখেছি আমাকে একটা বাঘে দৌড়ায়। কিসে দৌড়ায়? একটা বাঘে আমাকে দৌড়ায়, আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি। দৌড়ে দৌড়ে চলে যাওয়ার পরে সামনে একটা আমি গাছ পেয়েছি, গাছের উপর উঠে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গাছের আগায় উঠে বসে আছি।
কিন্তু আমি যখন নিচের দিকে তাকালাম, কারণ নিচে বাঘ আছে নাই, বাঘের ভয়ে ওই যে ব্যক্তিটি উঠে গেলেন গাছের উপরে, কিন্তু গাছের নিচে তাকালেন দুইটা ইঁদুর গাছটা খুদে খুদে খেয়ে ফেলতেছে। তিনি চিন্তা করলেন ওই গাছটা যদি ভেঙে পড়ে যায়, যেখানে পড়বে একটা গর্তের মধ্যে পড়বে, ওই গর্তের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই নাই। এই স্বপ্ন যখন রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহ বলেন, কি স্বপ্ন দেখলে একটু আমাকে বলো। তিনি যখন ভেঙে ভেঙে বললেন, রাসূলুল্লাহ বলতেছেন, তুমি যেটা স্বপ্ন দেখেছো, তোমাকে যে বাঘ তোমাকে দৌড়াচ্ছে, এটা কোনো বাঘ নয়, এটা হলো তোমার হায়াত। এটা তোমার কি? তোমার হায়াত দৌড়ে দৌড়ে চলে যায়, তোমার হায়াত তোমাকে দৌড়াচ্ছে। তুমি দৌড়ে দৌড়ে যে গাছের উপর উঠেছো, এই গাছটা হলো তোমার 50 বছর হওয়া মানুষের একটা শরীর আছে না নাই? আমি যে 30-40 বছরের একটা যুবক, আমার একটা শরীর মজবুত আছে না নাই? আমার শরীরটা গাছের মতো দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? শরীরটা গাছের মতো দাঁড়িয়ে আছে। ও বন্ধুগণ, তোমাকে বাঘে তোমাকে দৌড়াচ্ছে, তোমার হায়াত চলে যাচ্ছে, এবং তুমি যে গাছের উপর উঠেছো সে গাছ হলো তোমার সেই শরীর। আর তোমার থেকে যে শরীরের মধ্যে তোমার ওই গাছের কিনারা যে ইঁদুরে তোমাকে কুদে কুদে খেয়ে ফেলতেছে, এগুলা কোনো ইঁদুর নয়, একটা হলো দিন আর একটা হলো রাত। তোমার দিন চলে যাচ্ছে তোমার হায়াত থেকে, তোমার হায়াত থেকে রাত চলে যায়। এইভাবে তোমার দিন এবং রাত চলে যেতে যেতে যখন তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, গাছের মতো শরীরটা আর দাঁড়িয়ে থাকবে না, সেই শরীরটা মাটির মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যখন শরীরটা যখন গাছের মতো শরীরটা যখন মাটিতে পড়ে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, লড়াছড়া যখন বন্ধ হয়ে যাবে, ওই শরীরটারে মানুষ আর দুনিয়ায় রাখে না, রুমে রাখে না, তার বিছানায় রাখে না, তার বস কাটে রাখে না, তার টাইসের উপর রাখে না, নিয়ে যাবে অন্ধকার কবরের মধ্যে। যে কবর সেটা হলো সেই সাপ বিছুর কবর, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তুমি স্বপ্ন দেখেছো, তোমাকে যে বাঘ দৌড়ায় সেটা হলো তোমার হায়াত। তুমি যে গাছের উপর উঠে গেছো সেটা হলো তোমার 50 বছর হায়াতের গাছ। ওই গাছের কিনারা যে ইঁদুর গুলা খুদে খুদে খেয়ে ফেলতেছে, সেগুলা কোনো ইঁদুর নয়। তোমার হায়াত থেকে দিন চলে গেল, রাত চলে গেল। যখন যেতে যেতে 50 বছরের যুবক হয়ে গেলাম, তখন তোমার 50 বছরের ব্যক্তিটা যখন ওই গাছের মতো যখন পড়ে যায়, ওইটাকে বলা হয় লাশ। লাশটারে আর দুনিয়াতে রাখে না, সেটাকে একটা গর্তে নিয়ে যায়। কারো জন্য ওই গর্ত জান্নাতের বাগান, আর কারো জন্য ওই গর্তটা জাহান্নামের গর্ত। কারো জন্য কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকে, আর কারো জন্য কবরের মধ্যে জান্নাতের নাজদে আমত থাকে, ঠিক কিনা বলেন না? আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, ঠিক কিনা বলেন না? আমরা সেই নবীকে ভালোবাসি, যেই নবী কবরের মধ্যে আমাদেরকে শাফাআত করবে, সুপারিশ করবে। কবরে, হাসরে, ফুলসিরাতে আমাদের নবী আমাদের জন্য কত কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফের মুশরিকরা যখন তাকে মারা শুরু করেছে, যখন তার রক্ত যখন জমিনের মধ্যে জোরে জোরে পড়তেছে, এই সময় রাসূলুল্লাহ একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়ে যায়। এই সময় ওই
জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুবার বলেন, আমি উহুদের পাহাড়টা নিয়া কাফেরদের উপরে চাপাই দেব, সমস্ত কাফেরদেরকে মুহূর্তের ভিতরে শেষ করে দিব। আর সেই দিন রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যদি এই মানুষদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি নবী কার কাছে ইসলামের বাণী পৌঁছে দেব, কার কাছে আমি কোরআনের বাণী পৌঁছে দেব। সেই দিন রাসূলুল্লাহ কষ্ট সহ্য করেছে, মার সহ্য করেছে, তারপরেও আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাছে সাহায্য চাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে বলবে, ও নবী, আপনি আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন, আজকে একটু আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি, একটু ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর কাছে একটা অপরাধ করেছিলাম, আমি আজকে আল্লাহর কাছে সেই আরজি আমি করতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি পারবো না। তখন সমস্ত উম্মতগণ যাবেন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবেন। সেই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এইভাবে যখন কান্না করবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ও নবী, আপনাকে দুনিয়ার জমিনে আমি কাঁদিয়েছিলাম, আপনাকে আমি দুনিয়ার জমিনে আপনাকে আমি কাঁদিয়েছিলাম, আজকেও যদি আপনাকে কাঁদাই, তাহলে আমি আল্লাহ কেমনে আপনার বন্ধু হইলাম? ও নবী, আপনি আর কাঁদিয়েন না, আপনি চলে যান, আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলেন না, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর আনুগত্য করা দরকার আছে না নাই? সেই নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর আনুগত্য করো, আমার নবীকে তাআত করো, আমার নবীর আদর্শ মানো। যদি আমার নবীর আনুগত্য করতে পারো, যদি আমার নবীর অনুসরণ করতে পারো, যদি আমার নবীর সুন্নাত যদি তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদেরকে সেই নবী কিয়ামতের দিন ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী কামলেওয়ালা, নবী তারানেওয়ালা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কিনা বলেন না? প্রিয় বন্ধুগণ, আমরা নবীকে ভালোবাসি। যেই নবী কবরের মধ্যে আমাদেরকে সুপারিশ করবে, প্রিয় বন্ধুগণ,
হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, কত বড় খলিফা ছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো টাকার অভাব ছিল না, তার কোনো ক্ষমতার অভাব ছিল না, তার কোনো কিছুর অভাব ছিল না। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যেতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিতেন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি বলতেন জান্নাত জাহান্নামের কথা বললে তিনি কাঁদতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি যদি কবরের ভয় দেখান, তাকে যদি বলেন আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন, এই কথা বললে তিনি কাঁদতেন না। যখন একটা কবরস্থানের সামনে তিনি যেতেন, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে তার দাড়ি মুবারক ভিজে যেত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, উসমান, তুমি যখন কবরস্থানের সামনে যাও এত কাঁদো কেন? উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে যারা আছে তারা কত অসহায়। আজকে আমাদের তো বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে, কিন্তু ওই কবরের ভিতরে যারা আছে তাদের কোনো আপনজন নাই, তারা কত অসহায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তাদেরকে দেখে আমার মন ভেঙে যায়। আমি ওসমানও একদিন সেই কবরে তাদের সাথে শামিল হয়ে যাব। ঠিক কিনা বলেন না? কবরে প্রত্যেককে যেতে হবে। কবর প্রতিদিন মানুষকে 5 বার ডাক দেয়, কবর প্রতিদিন মানুষকে 5 বার ডাক দেয়। কবর আপনাকে ডাকে, ও দুনিয়ার মানুষ, ইবাদত করো কার? কবরে বলে, যদি কবরে আসো, যদি কবরে আমল নিয়ে আসো বাঁচতে পারবা, আর যদি কবরের মধ্যে যদি আমল ছাড়া আসো, ওই কবর তোমার জন্য বন্ধু হবে না, ওই কবর তোমার জন্য শত্রু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য কবর যদি আপনি বন্ধু বানাতে চান, তাহলে আপনাকে আমল করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। বন্ধুগণ, একটু আপনি চিন্তা করেন, কবরস্থানের সামনে একটু আপনি দাঁড়ান, দাঁড়িয়ে একটু চোখ বন্ধ করেন। আজকে আপনার বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, কিন্তু ওই কবরবাসীদের কেউ নাই, তারা সেখানে অসহায় অবস্থায় পড়ে আছে। বন্ধুগণ, আপনাকে একদিন যখন কবরে যেতে হবে, কবরের মধ্যে যাওয়ার পরে সেখানে আপনাকে যখন ফেরেশতা যখন মারতে শুরু করবে, আপনার ভাই আপনাকে সাহায্য করতে আসবে না, আপনার বন্ধু আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার সম্পদ আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার বাড়ি গাড়ি আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার নেতাকে আপনাকে বাঁচাইতে আসবে না। আপনাকে কবরের মধ্যে যিনি বাঁচাইতে আসবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আমরা নেতা হিসেবে নবীকে মানবো। ঠিক কিনা বলেন? আমাদের নেতা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু। দুনিয়ার জমিনে যারা সেই নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, যারা সেই নবীরকে যারা অনুসরণ করবে, সেই নবীর আদর্শ নিয়ে যারা আমাদের সামনে আসবে, আমরা তাদেরকে বন্ধু বানাবো। ঠিক কিনা বলেন? আর যারা রসুলের আদর্শ থেকে সরে যাবে, যারা সেই নবীর আদর্শ থেকে সরে যাবে, আমরা তাদেরকে বন্ধু নই, আমরা তাদেরকে নবীর দুশমন হিসেবে চিনি। ঠিক কিনা বলেন? যারা নবীর সেই রেখে যাওয়া দিন কায়েমের জন্য, যারা সেই নবীর রেখে যাওয়া দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, যারা সামনে বুক ডান করে দাঁড়াবে, আমরা তাদেরকে বন্ধু বানাইয়া তাদেরকে সংসদে পাঠিয়ে দেব। যারা আমাদের সেই নবীর সুন্নাহকে যারা মানতে চায় না, কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় না, আমরা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিব। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যেই ব্যক্তি রসুলের সুন্নাহর যত কাছে, সেই ব্যক্তি রসুলের তত কাছে। ঠিক কিনা বলেন? আপনি যদি রসুলের সুন্নাহ মানেন, আপনাকে রসুল ভালোবাসবেন, আর যদি আপনাকে রসুল ভালোবাসেন, আপনাকে আল্লাহ ভালোবাসবেন, আর আপনাকে যদি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন রসুলের সুন্নাহ থেকে দূরে যাবেন, রসুল আপনার থেকে সরে যাবে,
রসুল যদি আপনার থেকে সরে যায়, আল্লাহ আপনার থেকে সরে যাবে। আল্লাহ যদি আপনার কাছ থেকে সরে যায়, আপনার জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এজন্য বন্ধুগণ, আমরা রসুলের সুন্নাহকে ভালোবাসতে চাই। ঠিক কিনা? রসুলের সুন্নাহকে ভালোবেসে আমরা রসুলকে পেতে চাই। রসুলকে পাওয়ার কারণে আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, জান্নাত আপনার জন্য ফরজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতে একা একা যাব না, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন না? আমরা একা একা জান্নাতে যাব। আমরা এই যে আলুর ইসলামী একতা যুব সংগঠনের সকল সদস্য ভাইদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? কারণ ইসলামী আদর্শ সংগঠনের ভাইরা আজকে যেই মাহফিল করেছে, তারা শুধুমাত্র মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের বাণী পৌঁছে দেওয়ার জন্য, সেই রসুলের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করার জন্য আজকের এই মাহফিল করেছে। ঠিক কিনা বলেন? একটা মাহফিল করতে কত কষ্ট, এটা মাহফিল কমিটি ছাড়া আর কেউ বুঝে না। ঠিক কিনা বলেন? কারণ কত মানুষের কাছে, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আগে কত মানুষের কাছ থেকে কত কথা শুনতে হতো। কি মাহফিল করে মাহফিল করিয়ে রে হন কি হন না, মাহফিল করিয়ে হন হেদায়েত দে হন না। আরে মিয়া, হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। বিনিময় 80 জন মানুষকে তিনি দিন ইসলামের মধ্যে তিনি ছায়াতলে আনতে পেরেছেন। ঠিক কিনা বলেন? তাইলে বন্ধুগণ, সেই আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, সেই নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি কি করেছেন? কয়েকজন মানুষকে ইসলামের ছায়াতলে আনতে পেরেছেন। তাইলে এতদিন পর্যন্ত খেদমত করার পরে যদি কয়েকজন মানুষকে ইসলামের ছায়াতলে আনতে পারেন, তাইলে আমরা কয়েকটা মাহফিল করলাম আজও। ঠিক কিনা বলেন না? আর কয়েকটা মাহফিল করে দেন ইন করিয়ে যদি আর তো বল করে যাবো দিও তো দিন কেন করে প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা হন? শয়তান অনেক কিছু বলবে, বাতিলরা অনেক কিছু বলবে। বাতিলের কাছে আমাদের কান দেওয়ার সুযোগ নাই, বাতিলের কথা আমাদের শোনার কোনো দরকার নাই। পয়গম্বরেরা দীর্ঘদিন পর্যন্ত দ্বীন প্রচার করেছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আমরাও বিনিময়ে দ্বীন প্রচারের জন্য জীবনকে উৎসর্গ করে দেব। তারপরেও আমরা দ্বীন থেকে সরে যাব না। ঠিক কিনা বলেন? পিছু লুকে কিছু বলে, তাই বলে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের জন্য আমাদের ক্ষতি হবে, দ্বীন এবং ইসলামের কোনো ক্ষতি হবে। এজন্য আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব। যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, শহীদ হয়ে যাব। বিনিময় বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন এবং ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।